ইরিটেবল বাওয়েল সিমটম বা আইবিএস এটা আসলে কি? অনেক ডাক্তাররা এই রুগীকে বলে যে আপনার আইবিএস হয়েছে। এখন আইবিএস তো বুঝে না রুগীতে। যারা আমার রিলেটিভ তারা অনেকে ফোন দেয়, স্যার আমি তো আপনারই রুগী ছিলাম এক সময়, এখন তো আমি আহ, চাকরির চাকরির সুবাদে আমি এখন ঢাকাতে আছি, আমি এখন চিটাগাংয়ে আছি, স্যার আমি তো এখন রাজশাহীতে আছি, তো এখানে ডাক্তারে আমাকে বলেছে আমার নাকি আইবিএস হয়েছে, তো আমি তো ভয় পেয়ে গেছি। এই আইবিএসটা কি স্যার, আপনি যদি মেহেরবানি করে আমাকে একটু বলতেন। তো ওনাকেই কেন বলবো, উনিও এই ভিডিওটা দেখবে, আপনিও এই ভিডিওটা দেখে আইবিএস কি একেবারে হ্যাজে করে ফেলেন। হ্যাজে মানে মুখস্থ, আপনি একেবারে মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, আইবিএসটা কি, আইবিএস সম্পর্কে আলোচনা করতেছি। আইবিএস এর মিনিং ইরিটেবল বাওয়েল সিনড্রোম। জি, আমাদের এই ইসোফেগাস থেকে শুরু করে, এই খাদ্যনালী থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত এটা ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমে যদি যদি বুটবাট, পুটপাট, গ্যাস, বদহজম, হ্যাঁ, এখানে যদি ব্যথা, খিঁচুনি, মুসরানি এরকমের যদি হয়, আমি আমার ভাষায় বলতেছি, এরকমের যদি হয়, তাহলে কিন্তু এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলি। বাওয়েল কিন্তু গার্ড, বাওয়েল মানে পায়খানা, হ্যাঁ, বাওয়েল মানে মল, মলটা যদি ঠিক মতো না আসে মানে এটাকে কিন্তু আইবিএস আমরা বলে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। অনুরোধ রইল, গুগলে গিয়ে সার্চ দিয়ে ওখানে আমার লোকেশন আছে, ওখানে আমার ভিজিটিং কার্ড আছে, ওখানে আমার ওয়েবসাইট নাম্বার আছে, সব কিছু। অন্তত আমার একটা ভিজিটিং কার্ড চাই আপনার টাইম লাইনে আপনার যে কোনো একটা গ্যালারিতে সেফে থাক। বিপদে আপদে আপনি একটা কল দিলে আমি চেষ্টা করবো আপনাকে একটু ভালো একটা উপদেশ দেওয়ার জন্য। জি দর্শক শ্রোতা, আলোচনা করছি তাহলে আইবিএস। আইবিএস হলো ডাইজেস্টিভ সিস্টেমের রোগ। এখন কিছু লক্ষণ বলি। হঠাৎ করে পেটে ব্যথা, হঠাৎ করে মুসরানি, পায়খানার বেগ আসা, পায়খানা করতে গেলে পায়খানাটা না আসা, লুজ মোশন মানে পাতলা পায়খানা, আবার একই সাথে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, এই দোনোটাই হতে পারে। কারো ক্ষেত্রে আইবিএসে কনস্টিপেশন হয়, কারো কারো ক্ষেত্রে আবার লুজ মোশন হয়। এই এই রকমের লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে আসে। তো প্রথমেই বলি, আপনাকে খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। আপনাকে তরল খাবার বেশি খেতে হবে, আঁশযুক্ত খাবার বেশি বেশি করে খেতে হবে, মৌলিক মশলাযুক্ত চর্বিযুক্ত খাবার এটা বর্জন করতে হবে। আর এর ঔষধ কি? এর হ্যাঁ, অনেক ঔষধ আছে। একটা সময় লোপারামাইড হাইড্রোক্লোরাইডও ব্যবহার করা হতো, এর সাইড এফেক্ট অনেক বেশি। এটা এখন মানে বিলুপ্তির পথে, এটা দিয়ে আর চিকিৎসা করা হয় না। টিগেসিরোড, এটা এটা দিয়ে চিকিৎসা করা হয়। তারপর আসে আর একটা আছে, ইনগ্রেডিয়েন্টসটার নাম আমার একটু স্মরণে আসছে, আবার আসছে না, না স্মরণে আমার আসছেই না, ওটা আমি বললামই না। আর একটা ইনগ্রেডিয়েন্টস বলি, মেবারামিন হাইড্রোক্লোরাইড। এই মেভারামিন হাইড্রোক্লোরাইডটা সারা পৃথিবীতে প্রচলিত। এই মেভারামিন হাইড্রোক্লোরাইডটা 135 mg পাওয়া যায়। মেভারামিন হাইড্রোক্লোরাইড সাস্টেন রিলিজ 200 mg মার্কেটে পাওয়া যায়। এর যে কোনো একটা আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত খেলে, 1 মাস খেলে
আপনার আইবিএসটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। থ্যাংক ইউ অল।